প্রত্যেকটা পিতা প্রত্যেকটা মাতা একটা দুশ্চিন্তার ভিতরে থাকে। দেশের এই পরিস্থিতি দেখার কারণে একটা দুশ্চিন্তা বোধ করে, কখন জানি কোথা থেকে কি সংবাদ আসে। 1971 সাল, বর্তমান 2025, স্বাধীনতার 54 বছরের ভিতরে আজ পর্যন্ত দেশে যতগুলা শিশু সন্তান ধর্ষণ হয়েছে, এর মধ্যে কি কোনো রাজা, মন্ত্রী, এমপি, মন্ত্রী, বড় কোনো লিডারের কোনো কন্যা সন্তান ধর্ষিতা হয়েছে? হয় নাই। তাহলে দেশে যে ইসলামী শরীয়ত মোতাবেক যে আইন পাশ করা হবে, দেশে ইসলামী শরীয়ত মোতাবেক যদি আইন পাশ করা হয়, তাহলে বড় বড় তো মাল, বড় বড় বোতল তো আর এগুলা খাওয়া যাবে না। প্রকাশ্যে পতিতালা, বেশ্যাখানা তো এগুলা তো আর চালানো যাবে না। ধীরে স্থিরভাবে একটু পাশ করা হোক। একজন পুরুষ হিসেবে নিজেকে খুব লজ্জিত লাগে কিছু কিছু ঘটনা দেখার পর। তারপরেও সব পুরুষ তো আর এক না। 7-8 বছরের একটা শিশু সন্তান এলাকায় ধর্ষণ হওয়ার পর যদি ওই এলাকাবাসী ওই ধর্ষককে প্রকাশ্যে রাস্তায় 3 মাথার মোড়ে বান্ধা, যদি তার 2টা অন্ডকোষের সাথে 5 কেজি পরিমাণে একটা পাথর বান্ধা দিয়া ঘন্টার পর ঘন্টা ঝুলা রেখা তাকে যদি পিটা মারা হতো, আর সকলের মাঝে যদি একটা এলান করে দেওয়া হতো, আজ থেকে এই গ্রামে, এই এলাকায়, এই মহল্লায় যদি কোনো পুরুষ ধর্ষণ করে, তাকে প্রকাশ্যে এইভাবে দিবালোকে তাকে পিটা মারা হবে। ওই এলাকায় যদি কোনোদিন কোনো পুরুষ ধর্ষণের মনোভাব যদি কাম উত্তেজনা জাগে, ধর্ষণ করার আগে অন্ততপক্ষে 2 গ্লাস পানি খাবার চিন্তা করবে, অমুকে এইভাবে প্রকাশ্যে পিটা মারা হয়েছে, কেরা যতটুক থাম, তবু ধর্ষণ করা সম্ভব না। লাইনে আসি, ফাও পেঁচালের সুযোগ নাই, পা চাটার কোনো সুযোগ নাই। মাগুরা জেলায় সদরে 8 বছরের একটা শিশু সন্তানকে দুলাভাই এবং শ্বশুর দুজন মিলে তাকে ধর্ষণ করছে। মানুষ ছোটবেলায় ঘরে যদি কোনো ছোট মেয়ে থাকে, তার আত্মীয় স্বজন থাকে, দূর দূরান্তে কোথাও ঘুরতে গেলে বোনের বাড়িতে একটু ঘুরতে যায়, খুব আনন্দ সহকারে বোনের বাড়িতে যায়। আর সেই বোনের জামাই এবং তার পিতা রাতে 8 বছরের শিশুকে তারা ধর্ষণ করছে। এতদিন পেপার পত্রিকা আমরা হরহামেশা দেখলাম 4 বন্ধু, 5 বন্ধু, 2 বন্ধু মিলে রাতের আধারে কাউকে ধর্ষণ করছে। বাংলাদেশে এটাই প্রথম নিজের পিতা পুত্র একসাথে মিলে একটা শালিকাকে ধর্ষণ করছে। শালিকাকে যদি খুব জোয়ানপন হতো, দেখতে হুষ্টপুষ্ট হতো, তাও মানুষ হয়তো 2-একটা কথা বলতে, যে না, তার চলাফেরা, আচার আচরণ অনেক উচ্ছৃঙ্খল ছিল, সেজন্য হয়তো তার প্রতি কাম উত্তেজনা করছে। যে শিশু বাচ্চাটা সবে মাত্র, সে দুনিয়াতে কোনো কিছু বোঝার মতো তার কোনো উপায় নেই, অথচ সেই শিশুটাকে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলানো হয়েছে। দেশে রাজা আসবে, রাজা চলে যাবে, দেশে রাজা আসবে, রাজ্য ঠিকই চলবে, এরকম বছরের পর বছর যখন রাজা আসবে, পরিবর্তন হবে, অন্তত পক্ষে দেশের একটা রাজা যদি শরীয়ত মোতাবেক একটা ধর্ষণের আইন বা বিচার যদি বলবৎ রায় করে রাখে, দেশে রাজা আসবে, রাজা চলে যাবে, রাজ্য ঠিকই চলবে, মাঝখান থেকে কষ্ট পাবে দেশের সাধারণ জনগণ। আজ পর্যন্ত দেশে যতগুলো রাজা আসছে, যদি একটা রাজা যদি মন থেকে যদি শরীয়ত মোতাবেক ধর্ষণের বিচারটা করতো, ধর্ষণটা আইনটা যদি বলবৎ করে যেত, তাহলে দেশে আজকে এই মাগুরা জেলায় 8 বছরের শিশু সন্তানরা ধর্ষিত হতো না। রমজান মাসে বড় শয়তান বাধা থাকলেও অসংখ্য শয়তান জানোয়াররূপী মানুষগুলো এখনো চলাফেরা করে। তাদের মনের ভিতরে এত কুবাসনা। 8 বছরের একটা সন্তানকে পিতা পুত্র মিলে তাকে ধর্ষণ করছে। পৃথিবীর ইতিহাসে এটাই বাংলাদেশের রেকর্ড। আর এই জন্য পুরুষ জাতি হিসেবে নিজেকে খুব লজ্জা বোধ করি। মাঝে মাঝে কিছু ঘটনা দেখার পর খুব লজ্জা বোধ হয়, ইতস্ত বোধ হয়। আপনার আমার সন্তান কখনোই নিরাপদ নয়। কখন কোথা থেকে কোন একটা দুঃসংবাদ আসবে কেউ কল্পনাও করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না দেশে শরীয়ত মোতাবেক ধর্ষণের বিচার না হবে, শরীয়তের আইন বলবৎ না হবে, ততক্ষণ পর্যন্ত দেশের কোনো অভিভাবক শান্তিতে ঘুমাতে পারবে না। একটা পিতার যখন একটা কন্যা সন্তান ছোট থেকে লালন পালন করে যখন একটু বড় হওয়া ধরে, যখন তার শারীরিক গঠন হওয়ার শুরু হয়, প্রত্যেকটা পিতা প্রত্যেকটা মাতা একটা দুশ্চিন্তার ভিতরে থাকে। দেশের এই পরিস্থিতি দেখার কারণে একটা দুশ্চিন্তা বোধ করে, কখন জানি কোথা থেকে কি সংবাদ আসে। আইন নিজের হাতে তুলে না, এটা একটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু এই সমস্ত ধর্ষকদের বেলায় কোনো প্রকার বিন্দুমাত্র তাদেরকে ছাড় নাই। ঘটনাস্থলে তাদেরকে জ্যান্ত পুঁতে ফেলা উচিত। আর এর দ্বারা মানুষ শিক্ষা নেওয়া উচিত যে যদি কোনোদিন কোনো মানুষ এইভাবে ধর্ষণ হয়, তাকে এলাকাবাসী এইভাবে জ্যান্ত পুঁতে ফেলা মারা হবে।